আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা বাড়িতে বসেই বাড়ির বাচ্চা কিংবা অন্য কোনো সদস্য যারা এখনও রেশন কার্ড হয়নি খুব সহজে অনলাইনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে রেশন কার্ডটি 7 থেকে 10 দিনের মধ্যে আবেদনের পরপরই ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে যদি কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। রেশন কার্ড এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, কেননা দৈনন্দিন জীবন জীবিকার ক্ষেত্রে রেশন কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করছে। কেননা এখান থেকে আমরা চাল, গম, আটা, বিভিন্ন আনাজ কিন্তু এখান থেকে রাজ্য ও কেন্দ্র সহায়তায় কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। রেশন কার্ড আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক, বড়দের আধার কার্ড, যাদের এখনও রেশন কার্ড হয়নি সেই সঙ্গে মোবাইল রেজিস্টার্ড নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটি রেশন কার্ডের তোমাদের ফ্যামিলির মোবাইলের সঙ্গে রেজিস্টার্ড করা আছে সেই মোবাইলটি নিয়ে বসবে। যদি সেই মোবাইল নাম্বারটি তোমাদের আপডেট করা এখনও না থাকে তাহলে কোনো একটি মোবাইল নিয়ে এসে সেই মোবাইলটি সিস্টেমের সঙ্গে আপডেট করে নিতে হবে। সেই সঙ্গে ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মেবি বাচ্চার যদি রেশন কার্ডে আবেদন করা হয় বাবার রেশন কার্ডটি সঙ্গে নিতে হবে এবং হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ডটি তুমি সঙ্গে নিয়ে বসতে পারো। এখানে কি করতে হবে, প্রথমেই তোমাদের গুগলে গিয়ে তোমরা টাইপ করবে fwdfood.wb.gov.in। ওয়েবসাইটে গিয়ে তোমরা গুগলে গিয়ে এটা টাইপ করার পর তোমরা যখন ফুডের ওয়েবসাইটে আসছো এখানে একদম নিচের দিকে তোমরা চলে আসবে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড। এই অপশানে তোমরা যখন ক্লিক করছো ফর নিউ, ফর এক্সিস্টিং, এখানে কিন্তু তোমাদের যাদের ফ্যামিলি নাম্বার অ্যাড করবে মেম্বার, এখানে ফর এক্সিস্টিং এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডিজিটাল রেশন কার্ড সার্ভিস এই অপশানে দেখবে নিচে ক্যাটাগরি আছে, অর্থাৎ সাবসিডাইজ আর নন সাবসিডাইজ। যদি তোমরা সাবসিডি নিতে চাও তাহলে সাবসিডাইজে ক্লিক করবে, আর না হলে নন সাবসিডাইজকে সিলেক্ট করে নেবে। এরপর কিন্তু এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসাবে। বসানোর পর এই অপশানে যখন তোমরা ক্লিক করছো এখানে কিন্তু তোমাদের রেজিস্টার্ড মোবাইলের একটি ওটিপি যাবে। এই ওটিপিটি বসানোর পর এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যাদের পরিবারে যেই মোবাইলে যাদের যাদের নাম আছে সেই পুরো ফ্যামিলি চার্ট এখানে চলে আসবে। এরপর এখান থেকে কিন্তু তোমরা ফর্ম 4, ফর্ম 5 এবং একাধিক ফর্মগুলো রয়েছে। ফর্ম 4 এখানে কিন্তু অ্যাড ফ্যামিলি মেম্বার, এখানে কোনো ফ্যামিলির যদি কোনো সদস্য এখনও অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমাকে অ্যাড করতে হবে। কোনো নাম্বার ভুল থাকলে ফর্ম 5 এখান থেকে কিন্তু মডিফাই করতে হবে। ফর্ম 4-এ যখন তোমরা ক্লিক করছো এখানে কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে ব্লক, জিপি, ভিলেজ এগুলো কিন্তু পরপর বসিয়ে যাবে। সেই সঙ্গে পিনকোড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো সমস্ত বসানোর পর এরপর কিন্তু ফ্যামিলি মেম্বার যার নাম তোমরা এখানে অন্তর্ভুক্ত করবে তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এইভাবে কিন্তু নামের প্রথম, মধ্য এবং লাস্ট নেম যদি থেকে থাকে আলাদা আলাদা এগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেন্টের কিন্তু নাম বসাতে হবে। এরপর তার ফাদার্স নেম, জেন্ডার মেল ফিমেল উল্লেখ করবে, ডেট অফ বার্থ, জন্মের তারিখ। এখানে আদার্স ক্যাটাগরি, অর্থাৎ সে যদি ডিভোর্সি হয়, লেপ্রোসি থেকে থাকে, থার্ড জেন্ডার হয়ে থাকে, এগুলো যদি কোনো হয় তাহলে সেটা সিলেক্ট করবে, যদি না থাকে তাহলে নন অ্যাবভ করে অপশানে ক্লিক করবে। ক্যান্ডিডেটের আধার নাম বসাবে। আধার নাম্বারটি বসানোর পর নিউলি অ্যাডেড ফ্যামিলি, তোমরা যখন এই আধার নাম্বারটি বসিয়ে এখানে আদার্স ক্যাটাগরিতে ক্লিক করে নেক্সট অপশানে যাবে, এখানে দেখবে নিউলি অ্যাডেড ফ্যামিলি, অর্থাৎ তোমরা যেই অ্যাড করলে এখানে কিন্তু সেই সিরিয়াল নাম্বার 1, এখানে যে অ্যাপ্লিকেন্টের নাম, তার আধার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে। এগুলো তোমরা একবার দেখে নেওয়ার পর এরপর কিন্তু ক্যান্ডিডেট যদি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট কিংবা বড়দের ক্ষেত্রে এখানে কিন্তু আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান কপি কিন্তু পিডিএফ বা জেপিজি যে কোনো একটি মোডেই হতে পারে। স্ক্যানটি পরিষ্কার করে করবে 300 কেবির মধ্যে। করার পর এখানে কিন্তু তোমরা স্ক্যান কপিটা আপলোড করে দেবে। আপলোড করে সাবমিট করলে তোমাদের কিন্তু সাকসেসফুলি ফর্মটি সাবমিট হয়ে যাবে। এর লাইনে অ্যাপ্লিকেশনের পর মোটামুটি 1 সপ্তাহ পর থেকে সিস্টেম কিন্তু তোমরা ভেরিফাই করা শুরু করবে। তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেখলেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে নতুন ফ্যামিলি অ্যাড হয়েছে কিনা। এক্ষেত্রে যদি নতুন ফ্যামিলি অ্যাড হয়ে থাকে এক্ষেত্রে রেশন কার্ড নাম্বারটা তোমরা এখান থেকে নিয়ে ডাউনলোড রেশন কার্ড অপশান, এই অপশানে তোমরা রেশন কার্ডের যেই নাম্বার নতুন যেটা হয়েছে এখানে বসিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলে
তোমাদের কিন্তু খুব সহজেই নতুন রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এদের বলবো আবেদনের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।